কত টাকা লাগবে তোর বল? ও আচ্ছা, আমার কাছে তো অত টাকা নেই, দাঁড়া তোর দাদাকে বলে দেখছি। এই তো তোর দাদা ঘরেই আছে, তুই একটু ধর, তোর দাদাকে বলছি। এ খোকা, তোর বোনকে 5,000 টাকা পাঠাতো। বইয়ের দিকে কি তাকিয়ে আছিস? বইয়ের পারমিশন নিতে হবে নাকি? তোর তো নিজেরই বোন, টাকাটা পাঠা এক্ষুনি। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। পাঠিয়ে দিয়েছি। দেখ তো মা, টাকাটা ঢুকেছে কিনা। আর শোন, তোর যা কিছু লাগবে সব আমার কাছ থেকে চাইবি, আমি তোর দাদার থেকে পাঠিয়ে দেবো। এ নাও তোমার টিফিন। ঠিক আছে। এখোকা জানিস, একটা খুশির খবর আছে। কি মা? এখোকা তুই জানিস তুই মামা হতে চলেছিস। হ্যাঁ আমি জানি, বোন আমাকে ফোন করে বলেছে। শুধু এই কথা বলেছে, আর কিছু বলেনি? কই না তো। দেখ, তোর বোনের প্রথম সন্তান তো, তাই একটু কাচাকুচি করতে খুব অসুবিধা হচ্ছে। তোর বোন আমাকে বলছিল যে একটা ওয়াশিং মেশিন কিনে দিতে। আমি ওকে বলেছি যে তোর দাদা তোকে কিনে দেবে। এই তোর কি ব্যাপার বলতো? যখনই তোর বোনকে কিছু দিতে বলি তখনই তুই তোর বইয়ের দিকে তাকাস কেন? তোর বইয়ের কোনো পারমিশন ছাড়া কি তুই তোর বোনকে কিছু দিতে পারবি না? মা, পারমিশন নেওয়ার ব্যাপার নয়। তুমি কেন ভুলে যাচ্ছ? বোনের বিয়ে হয়ে গেছে, আর এখন যা কিছুর প্রয়োজন ওর স্বামী এনে দেবে। তুমি আমাকে কেন এত চাপ দিচ্ছ? এসব তুই কি যাতা কথা বলছিস? ও তো নিজের বোন, ওর যদি কিছু দরকার লাগে তুই দিবি না তো কে দেবে? আর তাছাড়া ওর যদি কিছু সাহায্যের দরকার লাগে তাহলে আমরা সহযোগিতা করব না তো আর কে করবে? মা, সাহায্য করা আর অভ্যেস খারাপ করা দুটো কিন্তু এক নয়। তার মানে? ও তো পাগলামি করছে। ও ভাবছে আমি আমার নিজের জন্য জিনিস চাইছি, কিন্তু তা নয়। ও শ্বশুর বাড়ি চা পাওয়াটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আজকে এটা চাইছে, কালকে ওটা চাইছে। আমরা কতদিনই বা এসব শখ ওর পূরণ করবো? যেদিন দেখবে ও শ্বশুর বাড়ির লোককে আমরা কিছু দিতে পারবো না, সেদিন দেখবে ওকে ও শ্বশুর বাড়ির লোকেরা টর্চার করবে। তখন কি করবে মা? মা, বাপের বাড়ির লোকজনদের কারণেই কিন্তু অনেক মেয়েদেরই সংসার এইভাবে নষ্ট হয়ে যায়। মা, আপনাদের এই কথার মাঝখানে আমি কিন্তু কোনোদিনও কথা বলার সাহস পাইনি। আজ কিন্তু বলতে বাধ্য হলাম। বিয়ের পর মেয়েদের আসল বাড়ি কিন্তু তার শ্বশুর বাড়ি হয়। আমিও কিন্তু কারো না কারো মেয়ে, কিন্তু তবুও আমি এই কথা বলবো, একটা মেয়ের ঘর ভাঙার পিছনে দায়ী থাকে তার বাবা মা আর পরিবারের লোকেরা। অতএব আমাদের বাড়ি থেকে আমরা এমন কিছু বলবো না যাতে ঠাকুরজির পরিবারের সাথে ঠাকুরজির মনোমালিন্য হোক। হ্যাঁ মা, ওই ঠিক কথাই বলেছি। আমরা এসব বিষয়ে ওকে